ওয়েলকাম সবাইকে অর্পিতাস স্টোরে। আজ আমি হাজির হলাম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ফ্রাইড রাইস রেসিপি নিয়ে। প্রথমে আমি একটি ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিব। ডিমটা ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আমি 1 কাপের মতো আলু এবং বরবটি কুচি ভেজে নিব সামান্য লবণ দিয়ে। আলু বরবটি কুচি ভেজে তুলে রাখার পর আমি এখানে সামান্য পেঁয়াজ কুচি এবং 4 ভাগের 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কুচি সামান্য লবণ দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর আর বেশ কিছুক্ষণ ভেজে আমি মুরগির মাংসটা তুলে রাখব। তারপর আমি সামান্য পরিমাণ কিশমিশ ভেজে নিব। কিশমিশ ভেজে তুলে রাখার পর এখানে আমি বাটার দিয়ে দিব। আগে থেকে এখানে দেখিয়ে দিচ্ছি, আগে থেকে সিদ্ধ করা 250 গ্রামের মতো চিনি গুঁড়া চাল। এটা আমি দারচিনি, এলাচ এবং লেমন গ্রাস দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কেউ লেমন গ্রাস না থাকলেও এটা স্কিপ করা যাবে। তারপর এখানে বাটারটাতে আমি 1/2 চা চামচের মতো আদা কুচি, 1/2 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এটি থেকে যখন ফ্লেভার বের হবে তখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিব। যেহেতু আমরা ঝাল কম খাই সেহেতু কাঁচামরিচের পরিমাণটা একটু কম ছিল, আপনারা চাইলে কম বেশি পরিমাণ নিতে পারেন। তারপর এখানে আমার আগে থেকে সিদ্ধ করা ভাতটা ঢেলে দিলাম। তারপর যা যা উপকরণ ভেজে রেখেছিলাম সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু চাল ভাতটা আমার হাফ সিদ্ধ ছিল সেহেতু এটা ফুললি কুক করার জন্য আমার কিছুটা জল লাগবে। তাই আমি 1/2 কাপের মতো জল, 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 চা চামচের মতো চিনি এবং সামান্য লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এটা আমি চিকেন বল কারির সাথে সার্ভ করেছি। খেতে দুর্দান্ত হয়েছে। আশা করব এই রেসিপি দেখে ঘরে একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।